পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এখন উৎসবের আমেজ মেহেরপুর শহরে। রমজানের শেষ সময়ে এসে জমে উঠেছে কেনাকাটা। তবে শহরের বিপণী বিতানগুলোতে দেখা গেছে মিশ্র চিত্র। কোনো দোকানে উপচে পড়া ভিড় থাকলেও কোথাও কোথাও আবার খরিদ্দারের জন্য অপেক্ষা করছেন বিক্রেতারা। মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে এখন উৎসবের ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর বড় বাজার। বিশেষ করে তৈরি পোশাক এবং কসমেটিক্সের দোকানগুলোতে পা ফেলার জায়গা নেই। এসব দোকানে বিক্রেতারা দম ফেলার সময় পাচ্ছেন না। আধুনিক ডিজাইনের পোশাক আর নতুন কালেকশন থাকায় তরুণ-তরুণীদের ভিড় এখানে সবথেকে বেশি। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের তুলনায় বিক্রি এখন তুঙ্গে। রমজানের বিজনেস প্রথমে আমাদের একটু স্লোই ছিল। 15 রমজানের পর থেকে আবার মোটামুটি আমাদের ব্যবসা চালু হয়ে গেছে, এখনো পর্যন্ত চলছে রানিং। ইনশাল্লাহ ভালো কিছু হবে এই 7-8 দিনে। প্রথম সপ্তাহটা খুব একটা ভালো যায়নি, পরবর্তী সপ্তাহটা বেশ ভালো গেছে, অনেক ভালো গেছে। তবে মাঝে কিছু কাস্টমারের সমস্যা ছিল, যারা রাত্রে আসতেছিল না, কিছু সমস্যা তারা নিজেরা ফিল করতেছিল। পরে আস্তে আস্তে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন মানুষ আসতেছে, যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছি। আশা করি সামনের দিনগুলো আরো ভালো যাবে ইনশাআল্লাহ। প্রথম রোজার 10-15 দিন আমাদের মার্কেটে ভালোই চাপ ছিল, এখন বেচা কেনা খুব কম, টুকটাক হচ্ছে। আমাদের প্রথম 10টা রোজা মানে বলার মতো নয়, এত খারাপ অবস্থা, মানে জীবনের প্রথম দেখছি। মানে বেচা কেনার অবস্থা খুবই খারাপ। তো 10 রোজার পর থেকে আপনার মোটামুটি হয়েছে, তারপরে 15 রোজার পর থেকে সামান্য বেচা কেনা। এবার বেচা কেনার অবস্থা সেমন ভালো না। এই যে দেখতে পাচ্ছেন বা বর্তমান অবস্থা, এই সময় বাসায় গেছি আমরা হচ্ছে রাত 2টা-3টার সময় বাসায় গেছি, এখন বাসায় যাচ্ছে হচ্ছে 12টার সময়, 11:30টার সময় বাসায় যাচ্ছে। এখন কারণ হচ্ছে আপনার অর্থনৈতিক মন্দা মনে হচ্ছে আমাদের কাছে। আসলে আমাদের তো মেহেরপুর কৃষি ভিত্তিক দেশ। এই কৃষি বিভিন্ন রকম চাষাবাদে মার খেয়েছে, কৃষকের হাতে টাকা পয়সা নাই, সেজন্য আমার ধারণা এরকম অবস্থা। তবে শহরের কিছু দোকান কিংবা কাপড়ের দোকানের চিত্রটা ভিন্ন। অনেক সাজিয়ে গুছিয়ে বসে থাকলেও এসব দোকানে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। তবে সব মিলিয়ে উৎসবের এই আনন্দ মেহেরপুরবাসীর ঘরে পৌঁছে দিতে ব্যস্ত শহরবাসী। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।